ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার অন্তর্গত মণিয়ন্দ উত্তরপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান শ্রী শ্রী রামসুন্দর আশ্রমে মণিয়ন্দ শ্রী শ্রী রামসুন্দর প্রবাসী সংঘের নিজস্ব উদ্যোগে এবং অর্থায়নে মণিয়ন্দ শ্রী শ্রী রামসুন্দর গীতা বিদ্যানিকেতন শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 14 জুলাই 2024 তারিখ রোজ রবিবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে শ্রী পার্থ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ, পরবর্তীতে মণিয়ন্দ শ্রী শ্রী রামসুন্দর গীতা বিদ্যানিকেতনের শুভ উদ্বোধন ঘোষণা করেন মণিয়ন্দ শ্রী শ্রী রামসুন্দর আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শ্রী অজয় চক্রবর্তী অসীম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শ্রী সুনীল কর্মকার, বিখ্যাত গীতা পাঠক কৃষ্ণনন্দ মঠ চট্টগ্রাম থেকে আগত শ্রী শ্যামসুন্দর দাস, শ্রী রতিলাল সরকার, শ্রী রতিরঞ্জন সরকার, সজল দেব, প্রদীপ কর্মকার, দুঃখু পাল, মোহন দাস, জুটন দাস, আকাশ সূত্রধর, জীবন শর্মা, জয় দাস প্রমুখ। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে গীতা সহ বই ও খাতা তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবকগণ। সকলের উপস্থিতিতে প্রায় 30 মিনিট গীতা পাঠ ও গীতার শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সকল অভিভাবকগণকে আহ্বান করেন চট্টগ্রাম থেকে আগত শ্রী শ্যামসুন্দর দাস। ধর্মীয় শাস্ত্র গ্রন্থ রয়েছে, বেদ, পুরাণ, উপনিষদ। এই পুরাণাদি শাস্ত্রের প্রণেতা হচ্ছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি কিন্তু ওই আলাদা করে কোনো ওই গীতা নামক কোনো গ্রন্থ তিনি লিখেননি। তাহলে এই গীতা আসলো কোথা থেকে? বেদব্যাস যে মহাভারত লিখেছেন, সেই মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা। সেই সাথে উক্ত অনুষ্ঠানে শ্রী শ্রী রামসুন্দর আশ্রম কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে জানিয়েছেন মণিয়ন্দ শ্রী শ্রী রামসুন্দর প্রবাসী সংঘ তাদের নিজস্ব অর্থায়নে এমন একটি গীতা বিদ্যানিকেতন শিক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান। উল্লেখ্য যে শ্রী শ্রী রামসুন্দর গীতা বিদ্যানিকেতন শিক্ষা কেন্দ্রে প্রতি শুক্রবার একজন দক্ষ শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের গীতার শিক্ষা দেওয়া হবে এবং ধীরে ধীরে শিক্ষার্থীর সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। সবশেষে উপস্থিত সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত হয়। নিউজ ডেস্ক, পদ্মা টিভি।